হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর দুপুরে গরুর মাংস রান্না করেছি, সাথে কয়েক রকমের ভর্তা বানিয়েছি। বিকেলেও সেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ভাবলাম রাতে অন্যরকম একটা কিছু রান্না করি। তো হাঁড়িতে তেল দিলাম, দিয়ে দিলাম গোটা গরম মশলা, পেঁয়াজ কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। দিয়ে দিলাম আস্তা কয়েকটা মাঝারি সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে সেগুলোকে দিয়ে দিলাম। সে মাছটাকে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের সাথে। এখন মাছটাকে তুলে নিব। আর এদিকে পোলাওয়ের চাল, মুগের ডাল, সামান্য পরিমাণে মসুর ডাল এগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ধুয়ে নিয়েছি। মাছটাকে তুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সে ভিজিয়ে রাখা চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এদিকে যে মাছটা তুলে রেখেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার চাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্রয়োজন মতো যে গরম পানি, সেই পানিটা দিয়ে দেব। তা আমি গরম পানি করতে দিয়েছিলাম, সেই পানিটা একটা কাপ দিয়ে মেপে মেপে দিয়ে দিচ্ছি। আর এরকম করে মেপে দিলে পোলাও ভাতটা ঝরঝর হয়, খেতেও ভালো হয়। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দুটো ভেজে রেখেছিলাম শুকনো মরিচ, সেই মরিচ দুটো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব রান্না হওয়া পর্যন্ত। পানি শুকিয়ে গেলে আমাদের রান্না হয়ে যাবে। আমি আর কোনো নাড়াচাড়া করব না। নাড়াচাড়া করলে হাঁড়ির তলে লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি যে মাংসটা ছিল সেই মাংসটাকে গরম করে নিচ্ছি। আর দুপুরে ভর্তাও বানিয়েছিলাম, কচু পাতা ভর্তা, মৌসিম ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা। তা আমার এই ভাতটা হয়ে গিয়েছে, আপনাদেরকে ঢাকনা তুলে দেখাচ্ছি। একবারে ঝরঝরে সুন্দর হয়েছে। এখন আমি মাছ বরাবর একটু ফাঁকা করে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। এদিকে আমি খাবার রেডি করে নিব। আমার রান্না হয়ে গিয়েছে। আর এরকম মাঝে মাঝে ঘরে থাকা জিনিস দিয়ে খাবার রান্না করে খেতে ভালোই লাগে। তো আমার রান্না শেষ, এখন খাবার রেডি করছি। আর ভর্তাও যা রয়ে গিয়েছে তাতে আমাদের খাবার হয়ে যাবে। আমড়া ভর্তা, মৌসিম ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা, কচু পাতা ভর্তা, আর ভর্তার সাথে মাংস, এই ধরনের খাবার বেশ ভালোই লাগবে। ভাতটাও ঝরঝরে হয়ে গেছে। গরম গরম রাত্রিবেলা এরকমের খাবার বৃষ্টির দিনে খেতে ভালোই লাগে। তো আমার এই ধরনের রান্না, এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো জানাবেন। আমি আপনাদেরকে ধরে দেখালাম। আর খাবার এদিকে দিয়ে দিয়েছি। তো আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন।